একটা সময় ছিল যখন ঈদের সিনেমাই ছিল বলতে গেলে একমাত্র এবং প্রধান বিনোদনের মাধ্যম। তখন পত্রপত্রিকায় বিশাল বিশাল বিজ্ঞাপন, ঈদের সিনেমা। যারা তরুণ ছিল তারাও আগে থেকে প্ল্যান করে রাখতো যে সালামি পেলে তারা কোন সিনেমাটা দেখবে। এবার ঈদে যে সমস্ত সিনেমা আছে, আপনারা কে কোন সিনেমা দেখতে চান? প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় ঈদের সিনেমা। একটা সময় ছিল যখন ঈদের সিনেমাই ছিল বলতে গেলে একমাত্র এবং প্রধান বিনোদনের মাধ্যম। তখন অনেক সিনেমা হল ছিল। আমি যদি এভাবে বলি যে ঢাকা, নারায়ণগঞ্জ, সারা বাংলাদেশ জুড়ে বা প্রমোশনগুলো এরকম ছিল, শিল্পনগরী খুলনায়, বন্দরনগরী চট্টগ্রামে, ঢাকা ও নারায়ণগঞ্জে, বা কোনো সিনেমা সারা দেশব্যাপী মুক্তি পেত। যারা ঈদে বিনোদন খুঁজতেন তাদের জন্য একটা বড় ব্যাপার। তখন পত্রপত্রিকায় বিশাল বিশাল বিজ্ঞাপন, ঈদের সিনেমা, ঈদের 1 নম্বর সিনেমা। মানে তারা সবাইকে এমনভাবে অ্যাট্রাক্ট করতেন যে ঈদে যারা তরুণ ছিল তারাও আগে থেকে প্ল্যান করে রাখতো যে সালামি পেলে তারা কোন সিনেমাটা দেখবে। সময় বদলে গেছে এবং আমাদের হাতে বিনোদনের এখন অনেক মাধ্যম চলে এসেছে। এখন তো হাতের মোবাইলও একটা বিনোদন। ভালো সিনেমার আবেদন কিন্তু এখনো আছে। অনেকে বলেন যে সিনেমার বাজার কমে গেছে এবং বাজারটা কেড়ে নিয়েছে মোবাইল বা অন্যান্য প্ল্যাটফর্ম, কিন্তু সেই মোবাইল বা অন্যান্য প্ল্যাটফর্মেও কিন্তু সিনেমার প্রচার হচ্ছে। এবার ঈদে যে সমস্ত সিনেমা আছে সেই সিনেমাগুলো নিয়ে একে একে আমরা একটু বলার চেষ্টা করি। সবার আগ্রহ আছে। আমরা প্রথমেই যে সিনেমাটির কথা বলতে চাই সেই সিনেমাটি হচ্ছে জিন 3। জিন 3 যেহেতু বলছি তার মানে হচ্ছে জিন 1 আছে, 2 আছে। হ্যাঁ, এটা একটা ফ্র্যাঞ্চাইজি মুভি, বাট কাহিনীর মিল না থাকলেও নামের একটা মিল আছে, প্রধান চরিত্রের ধরনটা মিল আছে। জিন প্রথম যে সিনেমাটি সেটি মুক্তি পেয়েছিল 2023 সালে এবং ফ্র্যাঞ্চাইজির যে প্রথম সিনেমা সেটির মূল চরিত্রে ছিলেন পূজা চেরি, তার সাথে ছিলেন সজল। সেই সিনেমাটি কিন্তু ঈদের অন্যান্য সিনেমার মাঝেও একটা আলাদা জায়গা করে নিয়েছিল। সিনেমাটি ব্যবসা করেছিল, ফ্যামিলি অডিয়েন্স কিন্তু সিনেমাটা দেখেছিলেন। এরপরেও মুক্তি পায় জিন 2, যেটি মুক্তি পায় 2024 সালে। এই সিনেমাটিতে অভিনয় করেন, কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন মোনা এবং আরো অনেকে। এ বছরের ঈদে জিন 3 নিয়ে কিন্তু বেশ আলোচনা শুরু হয়ে গেছে। এবারের মূল চরিত্রে আছেন নুসরাত ফারিয়া, তার সাথে আছেন সজল। ইতিমধ্যে কিন্তু একটি গান জনপ্রিয়তা পেয়েছে। গানটির শিরোনাম হচ্ছে কন্যা। এই গানটি গেয়েছেন কনা এবং ইমরান। এই গানটি বলা হচ্ছে যে নানা ধরনের অকেশনে এই গানটি খুবই জনপ্রিয়তা পাবে। জিন 3 আসলে কোন ধরনের মানুষ পছন্দ করতে পারতেন? আমার মনে হয় যে যারা একটু ফ্যামিলি অডিয়েন্স, বাচ্চাদেরকে নিয়ে কিন্তু এ ধরনের সিনেমা দেখার একটা মজা আছে। আমরা জানি যে ভূতের গল্প বা জিনের গল্প এটাই অনেক অ্যাট্রাক্ট করে। কাজে আমার মনে হয় যে জিন 3 এক শ্রেণীর অডিয়েন্সের এক ধরনের অ্যাটেনশন পাবে। এবার আমি যে সিনেমাটার কথা বলতে চাই সেই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন, তার ভক্তরা তাকে বলেন বস, ছোট পর্দার বস, কিন্তু তিনি বেশ কিছু সিনেমাও করেছেন। তাকে আমরা সিনেমা তারকাও বলতে পারি। তার নাম হচ্ছে মোশাররফ করিম। তিনি যে সিনেমাটা অ্যাপিয়ার করছেন এবং ভালো একটি প্রমোশন দিয়ে কিন্তু অ্যাপিয়ার তিনি করেছিলেন, যে সরব আহমেদ জীবন মানে পরিচালক, তাকে বেঁধে রাখা হয়েছিল। এটা একটা খুব ইন্টারেস্টিং বলবো যে ইন্ট্রোডিউসিং ছিল। সিনেমাটির নাম হচ্ছে চক্কর 302। প্রধান চরিত্রে আছেন, যা বলছিলাম, মোশাররফ করিম। মোশাররফ করিমের অ্যাপিয়ারেন্স নিয়ে আমরা বলতে পারি যে এই সিনেমাটি একটু ক্রাইম থ্রিলার জনরার সিনেমা এবং যারা মোশাররফ করিমকে পছন্দ করেন তাদের জন্য আমি মনে করি যে ঈদের সুন্দর একটি বিনোদন হবে। এবং চক্করের যে জনরাটা, এই জনরারও কিন্তু অডিয়েন্স বাংলাদেশে আছে এবং চক্করের যে জিনিসটি ভালো লাগছে তা হলো তাদের যে প্রমোশন যে স্টাইলটা, এটা কিন্তু খুব আধুনিক। জঙ্গলি আমরা প্রমোশনে ইতিমধ্যে দেখছি যে সিয়াম আহমেদ ইন অ্যান্ড অ্যাজ জঙ্গলি, এবং এই প্রমোশনগুলো দেখলে বোঝা যায় সিয়াম আহমেদ কিন্তু যথেষ্ট পরিশ্রম করেছেন এবং তার যে একটা আমাদের একটা সাবস্টিকেটেড লুক ছিল, একটা তারুণ্য একটা লুক ছিল, সেটাকে একদম ভেঙে সিয়াম কিন্তু একদম নতুন একটা লুক নিয়েছেন এবং সবাই আমি বলবো যে জঙ্গলিতে তার অ্যাপিয়ারেন্সের প্রশংসা করেছেন। এবং জঙ্গলিতে আরও কিছু চমক আছে। তাহসানের একটা গান রিলিজ হলো, সেই গানে আমরা কিন্তু দেখলাম যে সিয়াম এবং দিঘির একটা অ্যাপিয়ারেন্স। দিঘি এর মধ্যে সিনেমা করেছেন, কিন্তু আসলে দিঘির একটা প্রপার ব্রেক বলতে যা বোঝায় অনেকে এটা মিস করছিলেন। এই সিনেমাটিতে, এই গানটিতে কিন্তু দিঘিকে সিয়ামের সাথে বেশ ভালো লেগেছে এবং সাথে তো তাহসানের গান আছেই। এবং বন্ধু ঘোষণা এই গানটি দিয়ে তো সোশ্যাল মিডিয়া একদম মাত করে দিয়েছেন সিয়াম এবং বুবলি। সিয়াম এবং বুবলির কিন্তু আগে একটা কেমিস্ট্রি আছে, যারা ওটিটিতে দেখেছেন, সেটা হচ্ছে টানে কিন্তু তাদের জুটির অনেক প্রশংসা হয়েছিল এবং সবাই ভাবছিলেন যে কবে তাদেরকে বড় পর্দায় দেখা যায়। ফাইনালি কিন্তু জঙ্গলিতে সিয়াম এবং বুবলি অ্যাপিয়ার করেছেন
আমার মনে হয় যে যারা সিয়ামের অডিয়েন্স তাদের জন্য এটা একটা বাড়তি আনন্দ, যারা বুবলির অডিয়েন্স তাদের জন্য একটা বাড়তি আনন্দ যে সিয়াম এবং বুবলি প্রথমবারের মতো বড় পর্দায় স্ক্রিন শেয়ার করছেন। এবং এই সিনেমার একটা সারপ্রাইজিং জায়গা আছে, সেটি আমার মনে হয় যখন সিনেমা মুক্তি পাবে তখন আপনারা দেখবেন একটা বাচ্চার সাথে কিন্তু সিয়ামের একটা দারুণ কেমিস্ট্রি আছে। এবং এখানে একটি গান সারপ্রাইজ থাক, গানটা খুব আমার মনে হয় যে আপনাদের খুব ভালো লাগবে, খুব পপুলার হবে। জঙ্গলি মুভির একটি কিন্তু বড় অ্যাট্রাকশন হচ্ছে যে এই সিনেমাটির পুরো মিউজিক কিন্তু করেছেন প্রিন্স মাহমুদ, যিনি 90 দশকের নানা ধরনের গানে পপুলার এবং বিশেষ করে প্রিয়তমার পরে তার গান, তার যে ঈশ্বর গানগুলোর পরে কিন্তু তার ব্যাপারে সিনেমার অডিয়েন্সেরও কিন্তু একটা দারুণ আগ্রহ তৈরি হয়েছে। এবং এই ধরনের সিনেমাটা আমার মনে হয় যেটা একটা একই সাথে এখানে একটু প্যাটার্ন অ্যাকশন মনে হলেও এটা একটা মানে ভালোবাসার সিনেমা, অনেক বেশি ইমোশনের সিনেমা। এবং আপনারা যদি এটা ভাবেন যে ঈদকে কেন্দ্র করে কিন্তু অনেক সংখ্যক মানুষ আমাদের দেশের বিনোদন পার্কে মানে যেখানে যা পান সিনেমা হলে ঢু মারেন এবং তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি। প্রথম সপ্তাহে কিন্তু বাচ্চারা কিন্তু বাবা মার সাথে সিনেমা দেখতে পছন্দ করে বা একসাথে মানে অনেক ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলির সবাইও কিন্তু সিনেমা দেখতে পছন্দ করে, তাদের জন্য কিন্তু জঙ্গলি একটা ভালো চয়েস হতে পারে। এবার যে দুটো সিনেমাকে নিয়ে কথা বলবো, আমরা যদি একটু পিছনে যাই 2023 সালের কথা যদি আমরা বলতে চাই, ঈদের কথা, সেই ঈদের একটা কামব্যাক আমার কাছে মনে হচ্ছে কিন্তু এবারের ঈদ। জিনের প্রথম যে সিনেমাটি সেই সিনেমাটি কিন্তু মুক্তি পেয়েছিল 2023 সালের ঈদে এবং 2023 সালে আরও দুটো সিনেমা মুক্তি পেয়েছিল। মূলত যে দুটো সিনেমার মধ্যে মানে একদম হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল যে কে সেরা, সেই সিনেমার একটি হচ্ছে সুড়ঙ্গ। তো সুড়ঙ্গের টিমটা কে ছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই। সুড়ঙ্গেতে প্রথমবারের মতো অ্যাপিয়ার করেছিলেন আফরান নিশো এবং তার সাথে ছিলেন তমা মির্জা এবং প্রযোজক ছিলেন কিন্তু আলফা আই এবং সাথে ছিল চরকি। এবারও কিন্তু মোটামুটি একই টিম ব্যাক করছে, যে সিনেমাটি হচ্ছে দাগি, সেই দাগি নিয়ে। এবং এই সিনেমাটিতে কিন্তু শুধুমাত্র একটা পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে যে সুড়ঙ্গ পরিচালনা করেছিলেন রায়হান রাফি এবং দাগি পরিচালনা করছেন শিহাব শাহিন। শিহাব শাহিনের ট্র্যাক রেকর্ড কিন্তু সিনেমায় খুব ভালো, তার ছুঁয়ে দিলে মন কিন্তু সবার খুব পছন্দের সিনেমা ছিল এবং তিনি কিন্তু প্রেম, ইমোশন এটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেন। আমার মনে হয় যে দাগি সিনেমাটি বড় পর্দায় দেখতে খুব ভালো লাগবে। আফরান নিশোর তো একটা বড় ফ্যান বেজ আছে এবং তমা মির্জাও এখন বেশ পপুলার হয়ে উঠছেন। এবং এখানে একটা দেখার বিষয় যে রায়হান রাফিকে ছাড়া তমা মির্জা আসলে বড় পর্দার এই পরীক্ষাটায় কতটা উঠতে যান সেটা নিশ্চয়ই একটা দেখার বিষয় থাকবে। দাগির টিজার রিলিজ হয়েছে এবং আমরা এখানে টিজারটা কিন্তু একটু ডিফারেন্ট লেগেছে। যারা প্রথমবারের মতো ইন্ট্রোডিউসিং একটা তারা প্রমোশন করেছিলেন সেটা থেকে দাগির টিজার কিন্তু আলাদা। যে দাগি কোন শ্রেণীর মানুষ দেখবেন, আমার মনে হয় যে দাগিও একটা ফ্যামিলি অডিয়েন্স তারা পাবেন, এটি আমার কাছে মনে হচ্ছে দাগির টিজার দেখে। সুড়ঙ্গের একটা যেহেতু শ্যাডো এই টিমের উপর আছে, কাজে আমার মনে হয় যে এটা তাদের জন্য একটা বাড়তি কাজ করবে। কিন্তু আমরা এবার কিন্তু 2023 সালে যেটা বলছিলাম একটা শ্যাডো, এবারও আমরা একটা মানে বেস্ট, আমি বলবো যে বেস্ট পসিবল ডুও দেখার অপেক্ষায় সেই দুই টিমের। কারণটা হচ্ছে যে এবারও মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা। 2023 সালের কথা নিশ্চয়ই মনে আছে, সেবার কিন্তু সুড়ঙ্গের মেইন কম্পিটিটর ছিল প্রিয়তমা। ফাইনালি অবশ্য প্রিয়তমা সেই যুদ্ধে জিতে যায়, কিন্তু এবার কি হবে আমরা বলতে পারছি না। 2023-এর প্রিয়তমা এবং এই ঈদে শাকিব খানের সিনেমা হচ্ছে বরবাদ। বরবাদ কিন্তু সবচেয়ে এক্সপেক্টেড মুভি ঈদের। শৈশবের কথা যদি বলি যে ঈদের সময় কিন্তু আমরা একটা খোঁজ রাখতাম কোন কোন সিনেমা এবং কিছু কিছু তারকার প্রতি আমাদের ফ্যাসিনেশন থাকতো যে না ওই তারকার সিনেমাই দেখবো। তো শাকিব খানের তো একটা বিশাল আমরা যেটা বলি যে একটা বাহিনী আছে শাকিবিয়ান এবং অনলাইনে তিনি খুবই পপুলার। তার যে কোনো সিনেমা অ্যাপিয়ার করলেই তার একটা বিরাট ফ্যান ফলোয়ার আছেন যারা এই সিনেমাটা দেখতে চান এবং তার সিনেমা প্রতিটা সিনেমাই খুব আলোচিত হয়, অপেক্ষায় থাকে মানুষ। এবং প্রিয়তমার পর থেকে কিন্তু শাকিব খানের এক্সটেন্ডেড অডিয়েন্স হয়েছে এবং একটা সময় কিন্তু বলা হতো যে সিঙ্গেল স্ক্রিনে শাকিব খান রাজা, কিন্তু প্রিয়তমার পর থেকে কিন্তু দেখা শুরু হলো যে মাল্টিপ্লেক্সগুলোতেও কিন্তু শাকিব খানের সিনেমার জয় জয়কার। এবং বরবাদ নিয়ে কিন্তু সব শ্রেণীর দর্শকের আগ্রহ আছে এবং ইতিমধ্যে টিজার রিলিজ হয়েছে এবং টিজারে কিন্তু শাকিব খানের যে লুক সেটি সবাই অনেক পছন্দ করেছেন এবং কেউ কেউ তো বলেছেনও যে আর যে লুক সেটা বোম্বে ক্যাটাগরির মানে হিরোদের লুক। এবং আমাদের আর্টিস্টরা যদি আসলে সত্যিকার অর্থে বাইরের সাপোর্ট পান এবং বাইরের টেকনোলজিতে কাজ করতে পারেন, সিনেমাটা যে কী হতে পারে তার একটা প্রমাণ হচ্ছে বরবাদ। এবং বরবাদের বলা হচ্ছে বরবাদের বাজেটটা এভার হায়েস্ট। এবার একটু বলি যে শাকিব খানের সাথে এই সিনেমায় কে কে আছেন। এই সিনেমায় কিন্তু শাকিব খানের সাথে আছেন তার এই সময়ের বলতে গেলে বেস্ট ডিও, সেটা হচ্ছে ইদিকা পল, সেই প্রিয়তমার
নায়িকা ইদিকা পাল, যিনি প্রিয়তমা দিয়ে আমাদের দর্শকের কাছে দারুণ পরিচিত হয়ে গেছেন, এবং শাকিব খান ইদিকার পরবর্তী সিনেমাই কিন্তু এই বরবাদ, এবং তাদের একটি গান রিলিজ হয়েছে, গানটি হচ্ছে দ্বিধা। এখানে দুজনকে তো অনেক সুন্দর লেগেছে, এবং গানটি তো গিয়েছেন প্রীতমের গান স্বভাবতই এই সময়ের মানুষের কাছে একটা বাড়তি অ্যাট্রাকশন, এবং বরবাদে কিন্তু আরও অনেক পপুলার গান আছে। সব মিলিয়ে আমি বলতে পারি যে বরবাদও কিন্তু একটা, বিশেষ করে যারা আমি বলবো যে এই সময়ের যারা তরুণ, তাদের কাছে বরবাদ খুব একটা ভালো লাগার সিনেমা হতে যাচ্ছে, কারণ এই অডিয়েন্সটা কিন্তু একটু ভাইরাল লুক অ্যান্ড ফিলটা খুব পছন্দ করে, যেটা টিজারে অলরেডি বোঝা গেছে। এবং শাকিব খানের যেহেতু একটা বিরাট ফ্যান ফলোয়িং আছে, আমি মনে করি যে সব শ্রেণীর দর্শকই বরবাদ দেখতে উন্মুখ হয়ে থাকবেন। শুরুটা করেছিলাম ঈদের সিনেমার সেকাল নিয়ে, সেই ফিলিংটা দিয়ে শেষ করি যে ঈদের সিনেমাটা হলো আমাদের কাছে যেমনটা ছিল আমাদের শৈশবে, সবাই মিলে যাচ্ছে, নানা ধরনের ড্রেস পরে যাচ্ছে, সিনেমা হলটা অন্ধকার হয়ে গেল, কিছুক্ষণ পর পর্দা উঠছে, সবকিছু মিলে এটা আসলে একটা ফিলিং সিনেমা দেখাটা, যে ফিলিংটা হয়তো এখন আমাদের উচ্ছ্বাসটা কমে গেছে, বাট ফিলিংটা সেম রয়ে গেছে। আমরা আশা করব আপনারা যারা নানা তারকার ফ্যান আছেন, তারা সবাই মিলে সিনেমা হলে সিনেমা দেখার সেই আনন্দ আবার ফিরিয়ে নিয়ে আসবেন। কিন্তু শেষে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে বরাবরের মতো, সেটা হচ্ছে যে আমরা তো বললাম সিনেমাগুলো নিয়ে চেষ্টা করলাম আপনাদের কাছে তথ্য দিতে, কিন্তু আপনারা কে কোন সিনেমা দেখতে চান এবং কে কোন তারকার ভক্ত, সব লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে।